আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোস্তাফিজুর রহমান লিখন আর আপনাদের সবাইকে স্বাগত মোস্তাফিজুর লিখনের এডিটিভ চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঈদ উপলক্ষে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো এই বিষয়ে জানতে গেলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা জানিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেতে। তো শুরুতে আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। সো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করেছেন সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনাকে এক এক করে কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। এবং এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু অ্যাড করতে গেলে আপনাকে প্রত্যেকবার এই অ্যাড ওভারলিতে অপশনটিতে ক্লিক করে কিন্তু অ্যাড করে নিতে হবে। আর এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে পিকটি দিয়ে আপনি কাজ করতে চান সেটিকে আপনাকে কিন্তু আগে থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু রাখতে হবে। সো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিকচারের সেটি নিয়ে আমার এর আগেও ভিডিও রয়েছে, আমি এর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। সো এটাকে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন।
আর এবার আমি গানের লিরিক্সটা কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড করে নেওয়ার পর কিন্তু আপনাকে এর যে কালো ব্যাকগ্রাউন্ডটি রয়েছে কিন্তু এটা কিন্তু রিমুভ করতে হবে। সো কীভাবে রিমুভ করবেন দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাইলে আপনাকে এখানে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। অথবা আপনি যদি এই অ্যাপটি দিয়ে এডিট না করে আপনি যদি কাইনমাস্টার অ্যাপস দিয়ে এডিট করতে যান, তাহলে কিন্তু আপনাকে যে আপনি লিরিক্সটা অ্যাড করবেন সেখানে কিন্তু আপনাকে বেন্ডিংয়ে ক্লিক করে কিন্তু জাস্ট স্ক্রিনে করে দিলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমি এক এক করে সব ম্যাটেরিয়ালগুলো কিন্তু অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমি সব ম্যাটেরিয়ালগুলো কিন্তু গানের লিরিক্সের সাথে কিন্তু অ্যাড করে নিচ্ছি। সো এডিটের কাজ শেষ হয়ে গেলে কিন্তু উপরে থাকা যে টিকমার্ক অপশনটি দেখছেন সেখানে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু সেভ করে নিতে পারেন আপনার রেজুলেশন অনুযায়ী। আর আমি সেভ করার পর এবার আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখিয়ে দেবো। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে লিরিক্সের সাউন্ডটি কিন্তু শোনাতে পারতেছি না, কারণ শোনাতে গেলে হয়তো বা কপিরাইট ক্লেম আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদেরকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন পেতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।